আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনারা অনেকে জানতে চান, শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হবে কিনা, আর এটি নিয়ে নির্বাচন কমিশনের আগামী চূড়ান্ত ঘোষণা প্রসঙ্গে কি জানানো হয়েছে এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নির্বাচন কমিশনের সম্ভাব্য নতুন সিদ্ধান্ত। বিভিন্ন মহলে এ নিয়ে নানা আলোচনা থাকলেও এখন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার বিষয়ে কোনো চূড়ান্ত আইন বা সরকারি গেজেট প্রকাশিত হয়নি। বর্তমানে আইনে কি রয়েছে? বর্তমান ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যান বা সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ নিতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। একজন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে, আইনে নির্ধারিত বয়সীমা পূরণ করতে হবে এবং আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত না হতে হবে। অর্থাৎ এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস বাধ্যতামূলক এমন কোনো বিধান এখনো কার্যকর করা হয়নি। তবে হাইকোর্টে রুল জারি করা হয়েছে, জবাব দিতেও বলা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশনারকে, তারপরে আইন সচিব, নির্বাচন কমিশনার প্রধান তাকেও জবাব দেওয়ার কথা বলা হয়েছে হাইকোর্টের রুল প্রসঙ্গে। আর শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার প্রস্তাবে জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি আলোচনায় এসেছে। সংস্কার সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব বলা হয়েছে জনপ্রতিনিধিদের প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, ডিজিটাল সেবা পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা যেতে পারে। আর এসব এখনো সুপারিশের পর্যায়ে রয়েছে, আইনের সংশোধন ছাড়া এগুলো কার্যকর করা হবে না। সাম্প্রতিক সংস্কার ভাবনায় যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, জনপ্রতিনিধিদের যোগ্যতা ও সক্ষমতা উন্নয়ন উদ্যোগ, নির্বাচনী আচরণবিধি আরও কঠোরভাবে বাস্তবায়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষমতা ও আর্থিক বা স্বায়ত্তশাসন বৃদ্ধি, নির্বাচনী অনিয়ম কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভোটার তালিকা ও মনোনয়ন যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করা, নির্বাচন পরিচালনার প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ এখানে সাম্প্রতিক সংস্কারের কথা বলা হয়েছে। আর নির্বাচন কমিশনের প্রস্তুতি, যে নির্বাচন কমিশন জানিয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইন বিধিমালা ও সংস্কার সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হচ্ছে। কমিশনের একাধিক বৈঠক নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর করার নানা প্রস্তাব নিয়ে এসে আলোচনায় হয়েছে। ইসি সূত্র জানা গেছে যে প্রয়োজনীয় পর্যালোচনা শেষ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে। তবে এখন পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। আর আগামী চূড়ান্ত ঘোষণা কি কি থাকতে পারে, যে প্রার্থীদের সংক্রান্ত যে যোগ্যতা অযোগ্যতা বিধান পর্যালোচনা, তারপর নির্বাচনী আচরণবিধি হালনাগাদ, মনোনয়ন ও যাচাই প্রক্রিয়া পরিবর্তন, নির্বাচন পরিচালনার নতুন প্রশাসনিক নির্দেশনা। এই হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বশেষ আপডেট। যখনই ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হাইকোর্ট থেকে সর্বশেষ যখন জানানো হবে তখন আমাদের চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।